আমি কালকে জলসায় বলেছি উত্তর 24 পরগনায় দেখবেন এই 24 পরগনার কিছু গজল গায়ক আছে, মেয়ে ছেলেরা গজল পড়ে না? জলসাতে আপনারা লাগান, অনেকজন গজল শুনে বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিস পানি হয়ে গেল। আর মেয়েরা যদি এরকম শুনে বলবে ওরে বাবা রে কি বরকত লো, ইমানে মতলব কিছু বুঝে না। যেমন আমাদের দেশের কিছু মা আছে, এই সুর করে যদি বক্তব্য না দেয় তা বলবে কি বক্তা লিয়েছিল, সুর নাই কিছু নাই, ঠিক নয়? আর সুর করে যদি বলে মায়েরাও পড়েরাও বাপেরাও বলবে দারুণ সুরলো, কিন্তু কিছুই বুঝে নাই কি বললে না বললে, কি খালি ইদিক আর উদিক, কি বুঝলেন? এর গল্প আর অমুকের গল্প, ওই পীরের গল্প আর ওই পীরের গল্প, কোরআন হাদিস কিচ্ছু নাই। মানুষ কিভাবে পরিবর্তন হবে কোনো ভয় নয়। শুনেলেন এই যে ভাষাটা বলেছে, এই ভাষাটা ইসলাম বিরোধী ভাষা। আপনাদের এই স্টেজে বসে আছি, আমাকে যদি এক গ্লাস বীজ দেন, দিয়ে যদি বলেন এটা বিসমিল্লাহ বলে খান, আপনি কিরকম ওলি হয়েছেন দেখব। এই বীজটা চিনে যে এটা ইয়াসিন, আমি খেলেই তো মরে যাব। এক নম্বর, ওই বীজটা জেনে শুনে পান করা হারাম। ভাষাটা কি হবে? কেউ ভুলবশত এক গ্লাস পানি খেয়ে নিয়েছে বিষ মনে করে, বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাকে বাঁচিয়েছে। দিল্লিতে আমার বন্ধু থাকে, ফ্ল্যাট আছে, বিরাট বাড়ি, হাজি ফরিদ সাহেব। তো দেখবেন এরকম সাদা পাড়ায় পানির বোতলে তারপিন তেল পাওয়া যায় না, যায় না, পানি মনে হয়, যেগুলো ইউজ করে। তো উনার কোনো কর্মচারী ফ্রিজে এনে রেখে দিয়েছে। তো ফ্রিজটা খুলে ঠান্ডা ছিল, ভাবি মনে করেছে এটাই, তো ভাবি খেয়ে নিয়েছে, বিসমিল্লাহ বলেছে, চালিয়েছে। তো তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ওয়াশ করা হয়েছে। আল্লাহর কৃপায় আল্লাহ হায়াত দিয়েছে, বেঁচে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা যদি বলে বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, জায়েজ আছে। এই কারেন্টের তার আমি যদি বলি বেনাদাহার মানুষরা দেখো আমি কত বড় আল্লাহর ওলি, কারেন্টের তারে হাত দেবো আমাকে শর্ট মারবে না। ও চিনে যে এটা ইয়াসিন, ওর কাজ হচ্ছে শর্ট মারা। হাত দিতে গেলেই অ্যাম্বুলেন্স ডাকতে হবে, মালটাকে ঘরে দিয়ে জানাজা হবে কালকে, ঠিক কি না? আচ্ছা, কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, চুমু খাবে না কামড়াবে? সাপের গুণাবলী হচ্ছে, সিফাত হচ্ছে কামড়ানো। ও সাপ যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেনি, ইয়াসিনকে কি করে চিনবে? বলার আগে ভাবতে হবে কি ভাষা বলছি। কোরআনে আছে ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। আল্লাহ প্রাণের এতটা মূল্য দিয়েছে, আমাদের যুবক দিকে একটা ডোজ দিই এরপর, তাই না? এই কথা প্রসঙ্গে আল্লাহ প্রাণের এত মূল্য দিয়েছে যে তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো, বা গেউ মানে ক্ষতিগ্রস্ত, সেখানে কোনো খাবার নাই, আপনি না খেলে মারা যাবেন। এমন অবস্থায় তোমার সামনে যদি হারাম জিনিস থাকে, সেটাকে অতটা ভক্ষণ করে নাও যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতটা খেয়ে নাও। এখন তো যুবকরা আমাদের কি বুঝলেন, 3 দিন যদি বেলডাঙ্গায় কোনো মেয়ে আই লাভ ইউ বলে, 4 দিন পরে তার নাম লিখবে দীপালি, সিপালি, হাত কেটে নাম লিখছে হারামখোর, কি বুঝলেন? 3 দিন কার, 4 দিন, 1 মাস ভালোবেসেছে, 3 দিন সারগাছি পার্কে দেখা করেছে, 5 দিনের বেলায় সে মেয়ে বলছে, ঘরে বাপ বলছে ওই ঘরে তোর বিয়ে দেবো না, বলছে জানটাই রাখবো না, গলায় দড়ি নাহলে ইঁদুর মারা বিষ দিয়ে বেলডাঙ্গা হসপিটালে। কি হলো বলে? ইঁদুর মারা বিষ খেয়েছে, প্রেমের ব্যর্থতা। ওরা শুনেলেন আল্লাহ, তুমি যদি 3 দিনকার প্রেমে, আমার মায়েরা শুনবেন, যুবতীরা যুবকরা, 4 দিনের ভালোবাসায় তুমি যদি গলায় দড়ি দাও আর আত্মহত্যা করতে চাও, তোমার মা তোমার বাবা 19 বৎসর 20 বৎসর তোমাকে পেলে বড় করেছে, তার প্রেমে ভালোবাসায় তুমি কি করলে? প্রমাণ দাও। তার মানে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না। বুকা ছেলে কোথাকার, প্রেমে কখনো গলায় দড়ি দেয়? যদি বলেন হুদুস একটা হাদিস শুনান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি উত্তর দিলেন, হে আমার সাহাবী, হে উসমানে গনি,
তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। আল্লাহর নবী বিবাহ দিলেন হযরতে আলীর সঙ্গে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ইচ্ছা গেছে, কারণ মেয়েকে পছন্দ হয়েছে, আপনি বলে পাঠান যে ভাই অমুকের কাছে প্রস্তাব পাঠাও, আমি ওনার মেয়েকে বিয়ে করতে চাই। তকদিরে থাকলে হবে, না হলে হবে না। ওই জন্য আল্লাহ প্রাণের মূল্য দিয়েছে। লাইনে থাকতে হবে, বেলাইনের কথা বলা যাবে না। আপনি লাইনে থাকুন, কিরিচের বাইরে যাবেন না। আমাদের সমাজের কিছু লোক কিরিচের বাইরে চলে যায়। আল্লাহর কসম করে বলছি, তোমার জন্য একটাই পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এর থেকে ভালো পথ পৃথিবীতে আর কিচ্ছু নাই। কোরআনের পথ বেছে নাও। যারা বলছে শুনে নিন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। ইসলাম ব্যভিচার থেকে রুখে দিয়েছে, ধর্ষণ থেকে রুখে দিয়েছে, জিনা থেকে রুকেছে, ইসলাম মদ থেকে রুকেছে, নিশাগ্রস্ত জিনিস থেকে রুখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো বড় কষ্ট লাগে আমাদের কাছে শুনেলে, অনেক লোক ফতোয়া লেয় না, হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর ফতোয়া দিলে মাকরু, দেয় না, ফতোয়া দিলেন মাকরু হয়ে গেল। এরপরে যখন মাকরু হলো, তো তোর হুজুর কেন খাই না? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? হুজুর বিড়ি খায় না, হুজুর ফতোয়া দিচ্ছে মাকরু। এই লোকটাই যে ফতোয়া জিজ্ঞেস করেছে বিড়ি খাওয়াটা কি খাবার লেগে, আমি মাকরু বলে দিলাম, তো আমি খেলে আমার পেছনে নামাজ পড়িস না কেন? তখন বলছে আমাদের হুজুর বিড়ি খেয়েছে, ওর পেছনে আর নামাজ হবে না। হুজুর খেলে হারাম আর তু খেলে মাকরু। হারাম করে জুতোর বাড়ি খেয়েছিস। পাগলামির একটা সীমা থাকে, এটাই কষ্টের বিষয়। মুসলমান নিজেদিকে হিফাজত করো। বেঈমান কাফেররা আজকে গোটা পৃথিবীর মানুষ বিভ্রান্তের মধ্যে আছে। কি বিভ্রান্ত? ইসলাম থাকবে কিনা, ভারতে ইসলাম থাকবে কিনা, মুসলমান থাকবে কিনা। আরে আমি তো দোয়া করি, আপনি মোদিজিকে ভয় খাচ্ছেন, আপনি যোগীজিকে ভয় খাচ্ছেন। যোগীজি তো আপনার মালদায় এসে বলে গিয়েছিল, अगर बंगाल के सत्ते में हम आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। কেন বলেছিল? মালদার মুর্শিদাবাদের লোকরাই তো গরুগুলো খাচ্ছে। বীরভূম থেকে গরুগুলো কোন দিকে পাচার হয়? কথা বলে না? মালদা মুর্শিদাবাদের লোকই তো খাচ্ছে। আর আমার কষ্ট অন্য কোথাও নাই। হতেই পারে হিন্দু ভাইরা বলে আমাদের দেবতা, যোগীজি বললে এ হামারা মা হ্যাঁ। তো যদি গাই মা হয়, গায়ের যখন বাছুর হয় তার আবার বাচ্চা হয়, নানি হয় না কেন? সবাই মা হলে তোর বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে। কথাটা বুঝতে পারেন নাই? আচ্ছা কেউ যদি, আচ্ছা বলুন, আমাদের মারা স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আমাদের স্ত্রীরাও ফিমেল, দুটোই মায়ের জাত। কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? বউকে মা বলা যাবে? বউকে মা বলা যাবে না। तो जोगी जी जरा संभाल के बोलिए, जरा सोच के बोलिए। अगर गाय माँ होगा तो फिर सांड बाप क्यों नहीं बन जाता? सांड का क्या कसूर है? सांड भी तो सोचता होगा। দেখবেন বাজারে, প্রত্যেক বাজারে বড় বড় টাউন গুলোয় একটা করে ষাঁড় ছাড়া থাকে না, দু চারটা করে, ওরা এমনি ঘুরে বেড়াচ্ছে। তো ষাঁড়ও মনে মনে চিন্তা করবে, যেমন আপনারা বলুন, গায়ের বাচ্চা হলে দুধ খায় না মুত খায়? কথা বলে না? দুধ খায়। আর আমাদের দেশের কিছু লোক আছে তারা মুত খায়, ঠিক কি না? এই করোনার সময় একজন নেতা বলেছিল, কোথাকার দিল্লির পার্লামেন্টের মেম্বার, আমি এদিকে দেখি আর চিন্তা করি নবীজির হাদিসটা কত সত্য। নবীজি বলেছিলেন এমন একটা দিন আসবে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে। তিনি গায়ের পেছনে মুখ লাগিয়ে মুত পান করছে আর বলছে গোমূত্র পান করো, করোনা ভাগ জায়গা। এই কথা শুনে ডানকুনির একটা ঘোষ, তার 40-50টা গায়ে আর মোষ আছে, সে দেখলে আল্লাহ এতগুলো মুত ফেলবো কেন? সে সব বালতি করে ধরে ব্যারেলে ভরে বিক্রি করছিল। পুলিশে তাকে এসে অ্যারেস্ট করেছে। বন্ধ করবে? দোষটা তার না এমপি? এরাই তো বলছে মুত খেলে করোনা পালায়। সে বেচারা দেখেছে সালা দুধ বিক্রি হচ্ছে, মুতটাও হবে। আর কিছু বিক্রিও করে ফেলেছিল, তো তাকে এসে অ্যারেস্ট করেছে। কষ্ট তো ওই জায়গায় লাগে। আর কোরআনে আছে ওয়াদাই লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন গায়ের
রক্ত গোবর থেকে নিচুড়ে তাদের স্তনে তোমাদের জন্য দুধর ব্যবস্থা করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য গায়ের স্তনে দুধর ব্যবস্থা করেছে। মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য আছে না? না বলে দিই, গাইকে যদি মা বলেন কত বড় নিকৃষ্ট কথা হবে বলে দিই। নিজের মাকে অপমান করা হবে, নিজের বাবাকে অপমান করা হবে ষাঁড়কে বাপ বললে। ষাঁড় কিন্তু যেখানে যদি একটা পালে 40টা গরু চড়ে, ও যাকে সুযোগ পাবে তার সঙ্গে জিনা করবে। ঠিক করলাম না? বললাম কথা বলে শুনেলেন। আমাকে যদি জিজ্ঞেস করেন যে ইয়াসিন তুমি কে, তো আমি আমার মায়ের কথা বলবো না বাপের কথা? কথা বলেন। আমি মৌলবি শওকতের বেটা, ঠিক কি না? যাকেই জিজ্ঞেস করবো আমাদের পরিচয় বাপের দ্বারা না মায়ের দ্বারা? কথা বলেন। মায়ের দ্বারা। আপনাদের গ্রামে গায়ের বাচ্চা হলে কি বলে? ওই ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে? গায়ের বাচ্চা। কুকুরের মদা কুকুরের বাচ্চা বলে না মেদি কুকুরের বাচ্চা বলে? তার মায়ের কথা বলে। জানোয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। কেন? গায়ের একটা গায় পালের মধ্যে থাকলে 10টা ষাঁড় থাকলে 10 জনই তার সঙ্গে জিনা করবে। এটা হচ্ছে জানোয়ারের আখলাক। আর আল্লাহ ইনসানকে, মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ ইনসানকে করেছেন, এর পরিচয় হচ্ছে বাপের দ্বারা। যার দুটো বউ আছে, দুটো বউয়ের বাচ্চা হলে বাপ কটা হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু একটা গায় তার বাচ্চা হলে কি বুঝলেন, কটা ষাঁড় তার সঙ্গে জিনা করে? জটা থাকে পালেতে, কাকটা বোঝা যাবে না, ঠিক কিনা? কথা বলে। এরপর আপনাকে বলে দিই, যে শিক্ষিতরা বলছেন আমেরিকার কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে সব আছে। আমেরিকার পার্লামেন্টে, রাশিয়ার পার্লামেন্টে, আপনার ইংল্যান্ডের পার্লামেন্টে, আপনার চাইনার পার্লামেন্টে, এই যতগুলো বেঈমান কাফের দেশ আছে এদের পার্লামেন্টে পাস হয়ে গেছে। এরপর থেকে যে ছেলেরা বসবাস করবে মায়ের পরিচয়েও বসবাস করতে পারে। তার মানে মা জিনা করবে, যে ছেলেটা জন্ম নিবে মায়ের পরিচয়ে সে দুনিয়াতে বাস করবে। তার মানে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক রইল না। আর আল্লাহর কসম, এই কোরআনের বরকতে, এই মাদ্রাসার বরকতে, আলেম উলামার বরকতে, এই মৌলবীদের বরকতে, দাড়ি টুপির বরকতে, আমার রাসূলের বরকতে কিয়ামত পর্যন্ত মুসলমানের পরিচয় থাকবে বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দ্বারা। বাপ মরে গেল লেখা থাকে, কি লেখা থাকে? মৃত অমুকের ছেলে। আধার কার্ডে থাকে না? থাকে না? না মায়ের নাম থাকে, বাপের নাম থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা কিয়ামত পর্যন্ত এই নিশানা নিয়েই বেঁচে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। জানোয়ারের পরিচয় হবে কিসের দ্বারা? জানোয়ারের পরিচয় হচ্ছে আপনার কিসের দ্বারা? বলুন। মায়ের দ্বারা। আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ভাগ্যবান করেছেন। আপনি আমি ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে বাপের দ্বারা, এক বাপের আওলাদ করেছে, হাজার বাপের নয়। ওই জন্যে আমার ভাই, আমি আমার যতগুলো হিন্দু ভাই আছেন আমি মহব্বত করি। আমাকে অনেক হিন্দু ভাই ফোন করে, তাদেরকে অনুরোধ করছি, গাইকে মা বলার আগে 10 বার ভাববেন, ষাঁড়কে বাপ বলার আগে 10 বার ভাববেন। আপনি কি বলছেন? গায়ের গোমূত্র পান করার আগে 10 বার ভাববেন যে আপনার থেকে ব্রেনটা গায়ের বাচ্চার ভালো না আপনার ভালো। যে গায়ের বাচ্চা পয়দা হয় সেও জানে আমাকে মায়ের দুধ খেতে হবে, মুত নয়। আর তুমি মানুষ হয়ে বলছো গায়ের মুত পান করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুতে যদি ক্যান্সার ভালো হতো, মুতে যদি করোনা পালিয়ে যেত, হসপিটালগুলো বন্ধ করে দিতা, সবাই একটা করে ঘরে গাই পালতো। আমি তো বালতি করে আমার শ্বশুর ঘর থেকে মুতি নিয়ে আসতাম, দুধ আনতাম। আমি তো শ্বশুর ঘরে গেলে 1 লিটার করে দুধ খাই, আমি তো মুত খাই না। আর আমাদের দেশের একজন বাবা আছে, শুনেলেন আপনাকে কত ভালোবাসে। যারা পতঞ্জলির মাল ব্যবহার করেন আজ থেকে ইস্তেগফার করে যান। পতঞ্জলি কার কোম্পানি? রামদেব কাঁড়িয়া বাবা একটা প্রোগ্রামে বলছে मुसलमान का एक ही काम है, नमाज पढ़ना, बलात्कार करना, धर्षण करना, गोली चलाना, बारूद चलाना, यही मुसलमान का काम है। আপনাদেরকে বলে দিই, আজও পর্যন্ত আমাদের দেশে এনআইএ যে সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা, তারা এখনো পর্যন্ত আপনার যেটা সেনারা মারা গেল 25 জন গাড়িতে বোম বাস্ট করে, জায়গাটার নাম কি? পুলওয়ামা কাণ্ড, এখনো পর্যন্ত কিনারা বার করতে পারেনি। হাই হাই, মুসলমানদের দুটো ছেলে
ডোমকলে বাড়ি, বেচারারা খালি ডাক্তার জাকির নায়েকের বই রেখেছে, তার বক্তব্য শুনেছে, তাদের কাছে দুটো করে ডাক্তার জাকির নায়েকের বই পেয়েছে, তারা জেলের কুঠরিতে আতঙ্কবাদী বলে ভরে দিয়েছে। এটাই হচ্ছে দেশের জন্য দুঃখের। কালকে শুনতে পাবেন ইয়াসিন ভাই না হলে মুমতাজ জেলের কুঠরিতে বসে আছে। আমি একদিন জলসা করে শুক্রবার মাদ্রাসায় ছুটি, আমি আমার গিন্নিকে বললাম ফজরের পরে আমাকে 11টা পর্যন্ত উঠাবেন, আমি গোসল করে মসজিদ যাব। আমার মা চলে এসছে 9:30টার সময় আমার কামরায়, কি করছে বলে ঘুমাচ্ছে, এসে পাশে বসলো সোফাতে। আমার ঘুম ভাঙলো, কি হয়েছে বললে, বাবা তুমি সাবধানে কথা বলবে, লোকে বলছে তোমাকে অ্যারেস্ট করে নিতে পারে, তুমি খুব কড়া বক্তব্য দাও। আমি বললাম, মা এই দেশকে স্বাধীন করার জন্য 56,000 আলেম গর্দন দিয়েছে, কত উলামার শহীদ হয়েছেন, কত মুসলমান দেশকে স্বাধীন করার জন্য। আল্লাহর নবী সাহাবীরা, হযরতে বিলাল, হযরতে আম্মার ইবনে ইয়াসির, তার মা হযরতে উমরে ফারুককে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে, বেঈমান কাফেররা ভুজালি মেরেছে। তোমার একটা ছেলে কুরবানি করে দাও, আমি বেঈমান কাফেরের কাছে মাথা নত করতে পারবো না। আপনারা দোয়া রাখবেন, আমার যদি মৃত্যু চলে আসে আল্লাহর কসম বেঈমানের কাছে গর্দন যেন না ঝুঁকে। আমি যদি জেলের কুঠরিতে যাই এটা বিশ্বাস রাখি, ইয়াসিন ধর্ষণ করে যায়নি, ইয়াসিন ব্যভিচার করে যায়নি, ইয়াসিন গুলি চালিয়ে যায়নি, কোরআনের জন্য আর ইসলামের জন্য আর আপনাদের মহাব্বতে জেলের কুঠরিতে গেছি, এতে আমার গর্ব, এটা আমার কোনো লজ্জার বিষয় নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হাত তুলে বলুন কে কে নিজের মালের বরকত চান, হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি, হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। যদি নিজের মালের বরকত চান, 3টে কথার উপর আমল করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি কি শুনেলেন? ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, 1 নম্বর যেদিকে মাল দিয়েছি তোমরা কাছের গরিবের পেছনে খরচ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, এতিম আর মিসকিন কোথায় আছে তাদের পেছনে খরচ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বর, মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তুমি ফিরিও না। আজকের এই মজমায় মুসাফিরকে এখানে সবথেকে বড় এখন আমি 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এলাম। আমার মুমতাজ ভাইও প্রায় অতটা রাস্তা অতিক্রম করে আসছেন কলকাতা থেকে, তিনি মনে হয় চলে এসছে আলহামদুলিল্লাহ, আমার পরেই আসবেন একটু পরেই। আমার মুসলমান ভাই, আমরা মুসাফির মানুষ, এই 3 জনের কাছে যারা 3 জনের খেয়াল রাখবে আল্লাহ তাদের মালে বরকত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেনদ্দাহার মুসলমান যুবক যুবতী দিকে বলে যায়, আমার ভাই দিকে যারা ইনকাম করেন বলে যায়, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার মুসলমান ভাইরা, অপব্যয় করলে আল্লাহ তাআলা বললেন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, কেউ অপব্যয় করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। অপব্যয় কি? আপনার পয়সাটা আপনি হারাম পথে খরচ করেছেন, গানে বাজনায়, ব্যভিচারে, মদেতে, জুয়াতে, সুদেতে, অপবিত্র কাজে আপনি পয়সাটাকে ব্যবহার করেছেন, তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আমার মুসলমান ভাই, আপনি আমি সকলকে আল্লাহ যেন জান্নাতবাসী করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং নিজেদিকে শিরক থেকে বাঁচাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, আমি আপনাদের কাছে 5 জন আল্লাহর বান্দা দেখতে চাই, যে 5 জন ভাই কে কে আছেন 25,000 করে টাকা দিবেন এই তালবিলিমদের লেগে, এতিমদের লেগে। নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো। আমার মুসলমান ভাই, আমি 5 জন ভাই। 1 নম্বর, 25,000 টাকা আল্লাহর বান্দা কে আছে? আমি 5টা। আউয়াল ভাই অনেক টাকা আপনাদের কাছে নিয়েছে, আমি একজন মুসাফির, উনিও মুসাফির। আমার পরে মুমতাজ ভাই আসবেন, তিনিও মুসাফির। আমি চাই 25,000 টাকার একজন আল্লাহর বান্দা প্রথম বিসমিল্লাহ কে আছে? একজন ভাই। 25,000 টাকা একজন আল্লাহর বান্দা কে আছে? প্রথম বিসমিল্লাহ। এই আল্লাহ দিনের খাতিরে, কোরআনের মহব্বতে একজন ভাই কে আছে? 25,000 টাকা দিবেন একজন আল্লাহর বান্দা। আমি দেখতে চাই কোরআনের মহব্বতে, পরকালের মহব্বতে। আজকে মারা যাবেন, কালকে চলে যাবে, 2 দিন হয়ে যাবে। এই সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন।
মরে যাওয়ার পরেও আপনার কবরে নেকি পৌঁছাবে, আপনি নেকি পেতে থাকবেন কিয়ামত পর্যন্ত। এই তালিবে ইলমদের জন্য খরচ করবেন কোরআনের মহব্বতে। 25,000 টাকা একজন আল্লাহর বান্দা কে আছে? একজন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ দেখি এই সময় 25,000 টাকার বান্দা, একজন আল্লাহর বান্দা কে আছেন? মুজাম্মেল মহলদার হাত দিয়ে আদায় 17,990 টাকা, মাশাআল্লাহ। বেনামে একজন 100 টাকা দিয়েছে, হযরত কেবিল 3,000 টাকা। সফিউল্লাহ জুয়েলার্স ভাই আমার 5,000 টাকা দিয়েছেন। বেনামে একজন 1,000 টাকা। বেনামে পিতামাতার নামে দোয়া করতে বলেছেন 5,000 টাকা। আল্লাহ উনার পিতামাতাকে আল্লাহ জান্নাতবাসী করুক, উনার কামায় আল্লাহ বরকত দেখ। জাহেল দি 500 টাকা। সুন্নিহার 200 টাকা। উম্মে 300 টাকা। আব্দুর রৌফ সামিম তিনি 15,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ ইনাদের সকলের দানকে কবুল করুক। আহসান হাবিব তিনি 10,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ কারোবারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। হাসিবুর ভাই ইনি 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি ইনার মালে বরকত দাও, দানকে কবুল করে নাও। আব্দুল কাদির শেখ তিনি 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। সাইফুল মহেশপুর ভয়েস স্কুল, হ্যাঁ আচ্ছা ভয়েস মিশনের ওনার, তিনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার মেহনতকে কবুল করুক, উনার মেহনতকে কামিয়াবি করুক, উনার কারোবার আল্লাহ বরকত দেখ। মাসুদ বাবা মা শ্বশুর শাশুড়ির নামে 1200 টাকা দিয়েছেন, আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। মাসুম মোল্লা 1,000 টাকা, আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। বেনামে একজন ভাই 100 টাকা দিয়েছে। আসগর আলী 50 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। সাইদুল ভাই 25 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক। বেনামে একটি মুরগি দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুক, আপনার মুরগিতে বরকত দেখ, ডিম যেন বেশি করে পারে। বেনামে 5,000 টাকা একজন দিয়েছেন, আল্লাহ তাআলা উনার দানকে কবুল করে লেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। বেনামে একজন ভাই 400 টাকা দিয়েছে। মজিবুল 1500 টাকা। ফিরদৌস জামান 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা ইনাদের সকলের দানকে কবুল করুক। বেনামে একজন ভাই 8,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। দক্ষিণ পাড়া বড় সমাজ থেকে 3,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনাদের সকলের, যিনারা হাত বাড়িয়েছেন, যিনারা পারেননি, আল্লাহ সকলকে কবুল করুক, সকলের জানেমালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ। বেনামে একজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। বেনামে আরেকজন ভাই 1500 টাকা দিয়েছেন। বেনামে একজন 2300 টাকা দিয়েছেন। মনিরুল মন্ডল তিনি 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। মুজাফফর মন্ডল তিনি 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। আজি আলী মুর্তজা বাপি তিনি 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, উনার কারোবারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেখ। দক্ষিণ পাড়া সমাজ হান্নান ভাইয়ের মারফত 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। বেনামে একজন 100 টাকা। সত্তার মহলদার ও সাইম মহলদারের হাত দিয়ে আদায় 33,485 টাকা, আল্লাহ তাআলা ইনাদের মেহনতকে কবুল করুক, ইনাদের হাতে যে সমস্ত ভাইয়েরা মায়েরা তিনারা টাকা দিয়েছেন, আল্লাহ সকলের দানকে কবুল করুক, সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। বেনামে একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল করুক। বেনামে একজন ভাই 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ। মইনুল মহলদার ও জাকির শেখের হাত দিয়ে আদায় 44,740 টাকা, আল্লাহ তাআলা ইনাদের মেহনতকে কবুল করুক, ইনাদের হাতে যে সমস্ত ভাই মা বোন টাকা দিয়েছেন সকলের দানকে আল্লাহ কবুল করুক। আনারুল বিশ্বাস হালাইপুর 15,000 টাকা। সানারুল, আচ্ছা সানারুল ভাই হালাইপুর তিনি 15,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। মনোয়ার শেখ দেবকুন্ডু
তিনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ কবুল করুক। বেনামে 100, আবার বেনামে 100। মনিরুল মোল্লা তিনি 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা এই সমস্ত ভাইয়ের জানে মালে ইজ্জতে বরকত দাও, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দাও। আমার ভাই, কোরআন কত পারা বাবা? 30 পারা। আমি বলবো 300 করে টাকা, 30 জন ভাই 30টা কোরআন শরীফের পয়সা ফটফট করে আমার হাতে দেন। আমি মুসাফির মানুষ, দোয়া করব, ফজরেও দোয়া করে দেবো। কে কে আছেন তাড়াতাড়ি আসুন। যুবকরা 300 করে টাকা মাত্র, 30টা কোরআন শরীফের পয়সা। আমি যুবক দিকে দেখি, দেখুন কিয়ামতের দিনে আপনি বলতে পারবেন এই শিশুদের জন্য আমি কোরআন শরীফের জন্য পয়সা দিয়েছি। কোরআন শরীফের জন্য মাত্র 300 করে টাকা, 30 জন ভাই। ভাই ফটফট করে উঠেন যাদের কাছে আছে, নাইলে পাঠান। 300 করে টাকা মাত্র বলেছি। মাশাআল্লাহ, এদিকে আসুন, একজন ধরিয়ে দেন তো।